নমস্কার, আমি শেখর বি। এই মুহূর্তে আমরা চলে এসেছি বিরাটির একদম ব্রিজের কাছেই অবস্থিত এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষের মৃত্যু অনিবার্য। আর মৃত্যু যখন হয়ে যায় তারপরে আমরা সারা জীবন সেটাকে বহন করে চলি যে তাকে যদি আমরা আবার ফিরে পেতাম, কিন্তু সেটা সম্ভব নয়। সারা বিশ্বেই এটাই কিন্তু চিরাচরিত হয়ে আসছে। কিন্তু আমরা কি করি, আমরা বিগত দিনে দেখেছি যখন কেউ আমাদের স্বর্গীয় পিতা মাতা বা আত্মীয় স্বজন তারা যখন স্বর্গে চলে যান, আমরা তাদের ছবি করে রাখি কোনো একটা জায়গায়। কিন্তু যত দিন যাচ্ছে আমাদের আধুনিকতার ছোঁয়া কিন্তু আমরা ফিরে পাচ্ছি। তাই আজ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জায়গায়, সেটা হচ্ছে সিলিকন স্ট্যাচু। সিলিকন স্ট্যাচু অনেকেই জানে না এটা কি। আর আজকে কিন্তু এর আস্তে আস্তে এতটাই চাহিদা বাড়ছে যে আপনাকে মনে হবে একটা অরিজিনাল একজন দাঁড়িয়ে আছেন। কি চাই আপনার? তো আমরা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দাদাকে। আমরা দাদাকে একটু ডেকে নেব যে দাদা, আমরা যে জায়গায় প্রবেশ করলাম এখানে এত কিছু আমরা মূর্তি দেখতে পাচ্ছি। তো একটু আপনার থেকে আমরা জানবো যে এই যে সিলিকন, এই সিলিকন ব্যাপারটা কি? নমস্কার, ছবি ইন্ডিয়ার তরফ থেকে এবং আমি সুবিমল দাস ওনার আছি এখন। তো সবাইকে আমি নমস্কার জানাবো, আপনাকে ধন্যবাদ জানাবো। সিলিকনটা অ্যাকচুয়াল ইউএস প্রোডাক্ট, আমরা ইউএস থেকে আনাই। এটা একটা রাবার জাতীয়। তো এর কারণ হচ্ছে এটা ফ্লেক্সিবল রয়েছে এবং যে হিউম্যান স্কিন, সেই স্কিনের মতো অনেকটা এফেক্টেড। দেখে ফিল করা যায় যে হ্যাঁ, এটা একটা মানুষের গায়ে হাত দিচ্ছি। এই যে গ্রিপ করা বলে না, এই যে ইমোশনসকে গ্রিপ করা বলে, সেই ইমোশনটা আমার মনে হয় ওই মিডিয়ামটাই ভালো করে আসে। আর তার ডিটেলিং করার জন্য যে প্রত্যেকটা আইব্রো, হেয়ার গ্রাফটিং, মুস্টেজ বা বিয়ার্স বা সমস্ত কিছু, ওগুলো আমরা নিখুঁতভাবে করতে পারি। সেই জন্য এই মিডিয়ামটাকে চুজ করা আমাদের। এই যে টেকনোলজিটা আপনারা যে নিয়ে এসছেন, এটা কি পুঙ্খানুপুঙ্খ তথ্যটাকে তুলে ধরেন? পুঙ্খানুপুঙ্খ নয়। দেখুন, এখন আমরা তো মনীষীদের ছবি বানাতাম, মনীষীদের স্কাল্পচার বানাতাম। তো মনীষীদের স্কাল্পচার মানে একটা ক্যালেন্ডার আর্ট মতো, কারণ দেখতে 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 একটা এক ঘরানা হয়ে গেছিলো, এক জ্ঞামী হয়ে গেছিলো। কিন্তু এখন যে কাজ করছে, এই করোনা শিখিয়ে দিয়ে গেছে। আর বিশেষ করে আমি শান্ডিল্যবাবুকে ধন্যবাদ জানাবো। এখানে ওনার বাড়ি এই বিরাটি এতে, আপনার কোথায় যেন, কৈখালি তাপস কুমার শান্ডিল্য। তো প্রথমে করোনাতে মরার পরে ওনার মনে হলো যে ক্যালেন্ডার প্রথাটাকে একটুখানি আউট করে আমি যদি একটা স্কাল্পচার ঘরে রাখি, কারণ যদি আমি ক্যালেন্ডার রাখতে পারি তাহলে স্কাল্পচারটাও রাখতে পারি। সেই প্রথা থেকে তারপর আস্তে আস্তে এই যে ইমোশনাল কাজগুলো, কারোর বাবা মা ভাই বোন বানানো, সেটা এখন যথারীতি আমরা কাজ করে চলেছি। আপনি এই যে প্রজেক্টটা কবে থেকে স্টার্ট করেছেন? প্রজেক্টটা আমি 2000-এ ইন্ডিয়ান কলেজ অফ আর্টস থেকে পাস করেছি। তারপরে NCSM, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে, ওখানে আমি চাকরি করেছি 2 বছর। করার পরে আমার মনে হলো যে না, আমার একটা নিজস্বটা একটা আইডেন্টিফিকেশান তৈরি করা। সেই সুবাদে আমি দিল্লি চলে যাই। দিল্লির অনেক বড় বড় মিউজিয়ামে কাজ করেছি এবং টোটাল এখন আমরা প্যান ইন্ডিয়া বেসে কাজ করছি। আর এই যে সিলিকনটা না, এটা কিন্তু 2013-এ প্রথম যখন আনন্দপুর সাহেব আসে, যেটা বলা হয় যে আমাদের ভারতবর্ষে আজুবা, বিরাসাতি খালসা মিউজিয়াম। তো সেই প্রথম চ্যালেঞ্জটা নিয়েছিলাম। তো যাই হোক, 6 মাস একটুখানি এক্সপেরিমেন্ট করলাম, করে সাকসেস হয়েছে। তারপর থেকে যথারীতি সিলিকনে কাজ করছি আমরা। এই মুহূর্তে আপনার সাথে কতজন আছেন? আমার টিম মেম্বার এবং আমার কলিগ সবাই, যাই বলুন না কেন, মোটামুটি 100 জনের মতো আমরা কাজ করি মিলে। হ্যাঁ, সবাই কি মোটামুটি এই টেকনোলজি নিয়েই কাজ করে? সবাই না, এর মধ্যে রয়েছে 5-7 জন যারা ডিগ্রি হোল্ডার, ইভেন আমিও ডিগ্রি হোল্ডার। তো বাদ বাকি সব সেলফ টট, ট্রেডিশনালস, আর্টিসান। তো আপনার এখানে কি ধরনের এই মূর্তিগুলো তৈরি হয়? ফাইবারটা যথারীতি কাজ হয়, কারণ একটা বাজেট ইস্যু থাকে। তারপরে যেটা কাজ করি খুব পর্যাপ্ত পরিমাণে যেটা করছি সেটা হচ্ছে সিলিকনের কাজ। বাপু টাওয়ার, পাটনা মিউজিয়ামে লাস্ট কয়েক মাসে গেল প্রায় 70খানা মডেল বানিয়েছি। এখন বানাচ্ছি জোরহাটের প্রজেক্টের জন্য করছি, ইন্ডিয়ান মিউজিয়ামের জন্য করছি। সোলার ডোম, আপনাদের কলকাতায়, যে আমাদের কলকাতায় সোলার ডোমে অনেক সায়েন্টিস্ট বানানো আছে আমার হাতে। বিধানসভাতে রয়েছে, জয়পুর বিধানসভাতে অলমোস্ট যবে থেকে অ্যাসেম্বলি তৈরি হয়েছিল সেখানকার স্পিকার এবং
ওখানকার যারা সিএম ছিলেন প্রত্যেকের স্ট্যাচু ওখানে রয়েছে। হ্যাঁ, তারপরে তো রয়েছে আম্বেদকর, গান্ধীজি, এগুলো তো নর্মাল কাজ যেগুলো আমাদের। আমার একটা খুব জানতে ইচ্ছা করছে, কেউ যদি কোনো একটা ছবি দেয় আপনারা কি সেটাই পুঙ্খানুপুঙ্খ করতে পারেন? এই ছবি দিয়ে কাজ করানোর যে ব্যাপারটা না, কারণ আমি দেখলাম অনেক স্টাডি করার পরে আমি এই ওপিনিয়নটা আমি দিচ্ছি, যারা কাজ করাতে খুব ইচ্ছুক না তাদের কাছে না ছবিটা ওইভাবে নেই। একটা কবেকার পুরনো ছবি, সেই ছবি দেখে আমরা কাজ করছি। কিন্তু এই জন্য ধন্যবাদ জানাবো প্রত্যেকে যারা এই একটা ছবিও দিয়েছে, সেখানে কিন্তু ওদের আন্তরিকতা এবং ওদের সাপোর্টে আমরা কাজগুলো সাকসেস করতে পেরেছি। একটা ছবি থেকেও করেছি কাজ আমরা। আচ্ছা, তো আপনার এই যে প্রোডাক্টগুলো কোথায় কোথায় যায়? প্যান ইন্ডিয়া বেসে প্যান ইন্ডিয়া। কলকাতায় কাজ করি, কলকাতার কাজ খুব কম, যতটা ম্যাক্সিমাম বাইরে বেরিয়ে যাচ্ছে। এই রিসেন্ট একটা কাজ দিলাম আমরা, সেই ছবিটাও দেখাতে পারি আপনাকে। ইউএসএ গেছে রিনিল রাউত, উনি এক্সপায়ার করে গেছেন খুব অল্প বয়সে, তো ওনার বাবা মা এসে এখানে আমাদের বানিয়ে নিয়ে গেছে। এই 25শে ডিসেম্বর হ্যান্ড ওভার হয়েছে এবং ওর বাড়িতে লাগানো হয়েছে। তো এখানে কি ধরনের যে জিনিসগুলো ব্যবহার হয় সেগুলো যদি একটু বলেন। আমরা টোটাল ক্রিয়েটিভ মিউজিয়াম বানাতে গেলে বা কোনো আর্টিস্টিক কাজ করতে গেলে সমস্ত মিডিয়াম, আমরা শিট মেটাল করছি, আমরা ব্রোঞ্জের কাজ করছি, আমরা সিলিকন ফাইবার্স, উড কার্ভিং, সমস্ত স্টোন কার্ভিং, সমস্ত কিছু কাজ করছি আজকাল, সমস্ত কিছু। আরেকটা জিনিস হচ্ছে, যদি অনেকের ইচ্ছা থাকে যে এরকম একটা কিছু আমরা বানাবো, সেগুলো কি সামর্থ্যের মধ্যে হয়? দেখুন, আমি বা আমার শুভিন্ডা এমন কিছু করতে পারিনি যে আমরা ঘরে ঘরে ছাপ ফেলবো। তবে আমার একটাই উদ্দেশ্য রয়েছে, কারোর যদি খুব প্রয়োজন হয়, আন্তরিকতা থাকে, সেই আন্তরিকতা চাহিদা পূরণের জন্য আমরা যদি কোথাও কম্প্রোমাইজ করতে হয় তাহলে আমরা করব। এরকম অনেক কাজ করেওছি আমরা। ওই নয় যে একদম সেই মার্কেট রেট বা মার্কেটিং ওইভাবে যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আমরা একটু ব্রেক করতে পেরেছি এবং আমরা অনেক কাজ করেছি এভাবে, যাদের অনুরোধে আমরা কাজ করেছি, ভালো লাগা। কারণ আমিও চাই আমার শুভ ইন্ডিয়ার ছাপ যেন ঘরে ঘরে থাকে। সুবিমল বাবুর কিন্তু একটা বক্তব্য খুব স্পষ্ট হয়ে গেল, যে কারোর যদি ইচ্ছা থাকে যে কোনো একটা স্মৃতি আমরা রাখতে চাই, তো ওনার কাছে কিন্তু এটা ব্যবসায়িক ভিত্তিতে নয়, এই কালচার যে ব্যাপারটা, তার যে ইচ্ছা, একটা প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকে না, কোনো বাবা মা কোনো একটা জিনিস আমরা একটা সারা জীবনের জন্য রাখতে চাই, হয়তো যিনি চলে গেছেন বা যে স্মৃতিটা হারিয়ে গেছে আর ফিরে পাবো না, সেটাকে কিছুটা হলেও মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এই সুবিমল বাবু। আমরা দেখব একটার পর একটা প্রোডাক্ট উনি কীভাবে তৈরি করছেন, কীভাবে ইউজ করছেন এবং কী কী প্রোডাক্ট আছে, চলুন সেগুলো একটু দেখা যাক। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। তাক লাগানো খবর, এই প্রথম মায়াপুরের নদীর ধারে রাজস্বী হোটেলে থাকুন একদম কম খরচে, আর 5 মিনিটের মধ্যে মন্দির দর্শন করুন। বুকিং চলছে। ভালোবাসার ভ্রমণ 9073879313 এই নাম্বারে। ভদ্রমহিলা আমাদের কাছে অচেনা বলে তাই ভদ্রমহিলা বলেছি, কিন্তু এনার যেটা করাচ্ছে তার ছেলে, তার মানে মায়ের স্ট্যাচু। তো এটা আমরা প্রথমে ক্লে দিয়ে করেছি। আচ্ছা, এই ক্লে দিয়ে করার পরে মোটামুটি যদি ক্যারেক্টার ম্যাচ খায়, ওনার পরিবারের লোকেরা যখন ওকে করবে, তারপরে আমরা ওই প্রসেসিংয়ে যাব। আমাদের যে নেক্সট প্রসেস রয়েছে, যেরকম মোল্ড করা, তারপর সিলিকনে কাস্টিং করা, কালার পিগমেন্টেশন করা, গ্রাফটিং করা, কাস্টমাইজ করা, জুয়েলারি অ্যাক্সেসরি যেগুলো লাগানো সবই করব। কিন্তু এটা একটা মাটি, জাস্ট এখন মাটিতে রয়েছে। আচ্ছা, এটা পুরোটাই মাটি? এখন পুরো মাটিতে রয়েছে, এই হাত দিয়ে পুরো মাটি। আচ্ছা, তো উনি কি বসে আছেন তাই তো? হ্যাঁ, এটা স্ট্যাটিক পশ্চার হবে, এখানে কিন্তু পশ্চার পরে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, যেটা হবে প্রথমেই ফাইনালাইজড হবে যে এই পশ্চারটা আমি চাই, সেই হিসাবে আমরা যথারীতি চেষ্টা করি যে কাছাকাছি পৌঁছতে। আচ্ছা, এর উপরে আরো অলংকার হবে নাকি? অলংকার টেক্সচারিং আছে। আচ্ছা, ওকে হওয়ার পরে, ক্যারেক্টার ওকে হওয়ার পরে টেক্সচারিং হবে, এগুলো এই ক্লেগুলো রিমুভ করা হবে। কারণ আমাদের যেগুলো হয় না, জাস্ট স্কালটা নিয়ে কাজ করব, পরে গ্রাফটিং করে আবার এই সেম ক্যারেক্টারে আসতে হবে। আচ্ছা, এটা করতে কতদিন টাইম লাগে? মোটামুটি আমরা 1.5 থেকে 2 মাস টাইম নিই। 1.5 থেকে 2 মাস। এই যে এটা একটা ক্যাটরিনা টাইপের আমি বলছি আর দেখাচ্ছি আপনাকে, আমরা ক্যাটরিনা টাইপ বানিয়েছিলাম। আচ্ছা,
এটা পুরো সিলিকন হয়ে গেছে, হ্যাঁ। জাস্ট এইভাবেই হবে প্রত্যেকটা। পরে ডিটেলিং, কালারিং, ক্রাফটিং, কাস্টমাইজ সব কিছু হবে। আচ্ছা, এগুলো করতে কত সময় লাগে? সবই একই, 1-1.5 মাস লাগে। 1.5 থেকে 2 মাস নেই আপনার সময়। আচ্ছা, এগুলো কি সব অর্ডার আছে নাকি? এটা আমি আরেকটা কথা, কলকাতার বাজারে এই ধরনের কাজ লোকে দেখতে পায় না, যারা দেখেন ইউটিউবে দেখেন, ভিডিওতে দেখেন। তো আমি তাদের জন্য একটা স্পেশাল একটা প্রচেষ্টা করছি, সেটা হচ্ছে চিনার পার্কে, হ্যাঁ, ডিটিডিসি ওয়্যার হাউসের ঠিক পাশে আমি একটা ফার্স্ট ফ্লোরে এক্সপিরিয়েন্স সেন্টার করছি। আচ্ছা। যেখানে সাধারণ মানুষ বুঝবে যে কলকাতা বাজারেও আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে সমসাময়িক কিছু কাজ করছি। আচ্ছা। এবং লোকে আশা করি সেখান থেকে কিছু দেখারও থাকবে, শেখারও থাকবে, এবং কারোর যদি মনে হয় সেখান থেকে কিছু করানোর ব্যবস্থা করবো। ওকে, আপনার এই ম্যানুফ্যাকচারিং ইউনিট কোথায় কোথায় আছে? এখন এই মুহূর্তে রয়েছে বিরাটিতে 2-4টে অফিস রয়েছে এখানে। আচ্ছা আর একটা করছি আমরা সিদ্ধা গ্রুপ, একটা কুন্ডুবাড়ির কাছে, আচ্ছা, ওখানে করছি। আর চিনার পার্কে একটা এক্সপিরিয়েন্স সেন্টার আছে, আর একটা রয়েছে নাগের বাজারের কাছে। এগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং কাজ। ঠিক। এই রামকৃষ্ণদেবকে এই মহান পুরুষকে বানানোর জন্য আমরা প্রচেষ্টা করছি। আমাদের অফার এসছে লেক কালীবাড়ি। আচ্ছা, লেক কালীবাড়ি। লেক কালীবাড়ি থেকে। তো আমরা চেষ্টা করছি, এখনও জানি না রামকৃষ্ণদেব। আর আমরা বলি আমরা করছি, অ্যাকচুয়াল না, এই সমস্ত মহাপুরুষরা নিজেদের মতো করে হয়েই যায়। হয়তো আমরা আমাদের দিক থেকে না, আমরাই করছি। এই আমিত্ব ব্যাপারটা আমার মনে হয় কিছু কিছু সময় কাজ করে না। আমরা একটা মাধ্যমের মাধ্যমে কাজ করছি, এবং সেই মাধ্যমটা কিন্তু এনাদের হাত ধরেই বা এনাদের আশীর্বাদে স্যাটিসফ্যাকশন। এখন কি এটা পুরো মাটিতে আছে? এখন পুরো ক্লেতে রয়েছে। পরে এটা কনভার্ট হবে বিভিন্ন মিডিয়ামে, মেটাল হবে, স্টোন হবে, সিলিকন হবে। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা। এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। আচ্ছা, কত ফুটের আছে এটা? টোটাল 20 ফিটের হবে। 20 ফিট পুরো মেটাল হবে। পুরো মেটাল। এইটা করতে কতদিন টাইম লাগবে? এটা আমরা তো 4 মাস সময়। প্রথমে আমরা মাটি দিয়ে স্কাল ধরে সাইজ প্রপোর্শনে, রাস্তার প্রপোর্শনে আমরা প্রথমে ক্লে দিয়ে কাজ করি। এই ক্লে দিয়ে মোটামুটি যখন আমাদের মনে হচ্ছে ক্যারেক্টারটা এসছে, তখন ক্লায়েন্ট আর একজন আর্টিস্টের বোঝার জন্য, এইটা আমরা যতটা বুঝতে পারি ক্লায়েন্ট বুঝতে পারে না, সেই জন্য ক্লায়েন্টকে বোঝানোর জন্য আমরা এই সেকেন্ড স্টেজটা এটা কালারিং করি। আচ্ছা, এই কালার করে একটা ক্যারেক্টারাইজেশন করা হয়। এই ক্যারেক্টারটা যখন ওকে হবে, তখন আমরা ফার্দার যে প্রসেস, যেগুলো এই যে ফাইবারের মোল্ড দেখছেন, এই টাইপের মোল্ড হয়। আচ্ছা, এই মোল্ড হয়ে তারপরে এই রকম সিলিকনের কাস্টিং হবে। আচ্ছা। হওয়ার পরে গ্রাফটিং, পিগমেন্টেশন, সেই কাজগুলো আমাকে দেখাচ্ছে। একজনের বাবা তো উনি রানাঘাট থেকে এসেছে। আচ্ছা, তো আমরা করেছি, ডেলিভারি হওয়ার সময় হয়ে এসছে, রানাঘাট যাবে। তো বামা খ্যাপা সবাই ক্যালেন্ডারে দেখে দেখে অভ্যস্ত। মডেলিংসে আমরা প্রথমে একটা ট্রাই করেছি। আচ্ছা, বামা খ্যাপা লেক কালীবাড়ির জন্য আমরা করেছি এটা কাজটা, এখনো একটু বাকি আছে কাজটা। আচ্ছা, তো বামা খ্যাপা বানাচ্ছি আমরা, জানি না কতটা কি হয়েছে, সেটা তো সাধারণ মানুষই বলবে। আমরা আমাদের তরফ থেকে একটু চেষ্টা করেছি। ওনার যে গোঁফ বা মাথার সব গ্রাফটিং করা হয়েছে। গ্রাফটিং করা। এই যে গ্রাফটিং প্রসেস যেটা হচ্ছে, এক একটা করে গ্রাফটিং। আচ্ছা, এই টাইপের গ্রাফটিং প্রত্যেকটা চোখ ইন্ডিভিজুয়াল এক একটা করে গ্রাফটিং করা। এটা কি হচ্ছে? ইনি একজন ডাক্তার। ডাক্তার মিন্স এটা হচ্ছে আপনার সুশ্রুত যে সাবজেক্টটা ছিল, হ্যাঁ, সেই সুশ্রুত সাবজেক্টেরই একটা ক্যারেক্টার একজন। আচ্ছা, যেটা মানে তখনকার দিনে কি বৈদি বলা যায়, তাই না? তিনি একজন, আরো দুটো ক্যারেক্টার আছে। তো এটা মিউজিয়ামের জন্য বানাচ্ছি আমরা। মিউজিয়ামের জন্য। হ্যাঁ। এটা কিসের উপরে করা? এটা সিলিকনেরই। সিলিকনের। এই যে আপনি দাদা কাজটা করছেন,
তো আপনার এই কাজটা করতে কেমন লাগে? ভালোই লাগে। একটা আর্ট লাইনের একটা কাজ, কাজের উপরে ক্যারেক্টার আনতে হয়, কাজের মন থাকে সবসময়, তাই জন্য কাজটা করতে খুবই ভালো লাগে। মানে এটা তো অনেক ধৈর্যের কাজ। ধৈর্যের কাজ, একটু অন্যরকম কাজ, খুব কম হয়, কাজ হয় না সব জায়গায়। কত বছর হলো আপনার? আমার এইখানে প্রায় 8 বছরের মতো হয়ে গেছে। 8 বছর। আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে এলো এক সঞ্চয়ের সঠিক দিশা। একদিকে গ্যারান্টেড রিটার্ন, অন্যদিকে 100% সুরক্ষা। যাচাই করুন আর কন্ট্যাক্ট করুন 9073879313 এই নাম্বারে। আপনি কি গ্রুপ ট্যুর করতে চাইছেন? আপনার কি বাজেট কম? ঝা চকচকে রুমের একমাত্র ঠিকানা মহেশ্বরী লজ। যোগাযোগ 9073873391 এই নাম্বারে। এটা কি শুধু এইটুকুই থাকবে? না না না, ফুল বডি হবে, কারণ আচ্ছা, কিছু এক্সপোজ এরিয়া বাবা মা ছাড়া যেখানে এক্সপোজ এরিয়াগুলো সব সিলেকশন করি, যেহেতু মিউজিয়ামটা একটু কস্টলি, সেই জন্য দরকারও পড়ে না। আচ্ছা, বাদ বাকিটা এফআরপিতে করে, ফাইবার গ্লাসে করে, তার সাথে কালারিং ম্যাচ করিয়ে এটা ড্রেস আপ করলে কিন্তু আর চোখে পড়ে না যে এটা ইন্ডুলে কাটা কাটা মাছ। ওকে। এটা কি কারোর একজনের? হ্যাঁ করেছি, এক্সট্রা কিছু কাজ করি আমরা মাঝে মধ্যে সময় পেলে, আচ্ছা, সেই জন্য রাখা হয় কাজ। কখনো কখনো এক্সট্রা করি, কারণ কি আমার যে এক্সপিরিয়েন্স সেন্টার করছি আমরা শুভ ইন্ডিয়াকে প্রেজেন্ট করার জন্য, তো সেখানে আমরা এই কাজগুলো রেডি করাচ্ছি, কিছু কিছু কাজ ওখানে থাকবে। আমার মনে হচ্ছে আগামী 2 মাসের মধ্যে আমরা ওপেনিং করাবো, তো সেখানে দেখতে পাবেন। এগুলো কি অনেক ক্ষেত্রে মিউজিয়ামেই থাকে নাকি? ম্যাক্সিমাম মিউজিয়ামের জন্যই করি। এটা কি কোনো একজন ব্যক্তির নাকি? হ্যাঁ। তো আগামীতে আপনার কি চিন্তা ভাবনা? চিন্তা না, শুভ ইন্ডিয়াটাকে গ্লোবাল আর্ট হাব বানাবো, সেটাই আমাদের একটা প্রতিনিয়ত প্রচেষ্টা চলছে। তো সাকসেস বা আমি পারবো কিনা সেটা তো সময় বলবে, তবে আমাদের ঐকান্তিক ইচ্ছে যে ওটার জন্য একটা গ্লোবাল আর্ট হাব করি, যে কলকাতার মানুষও এবং বিশ্বের মানুষ যেন এই শুভ ইন্ডিয়া নামটাকে একটু দেখতে পায়, সার্চ করেও হলেও দেখতে যেন পায়। হঠাৎ করে এই যে ব্যাপারটা আপনার মাথায় কিভাবে এলো? না না, এরকম না, রাস্তায় চলতে গেলে বিভিন্ন ওয়ে থাকে, তো হয়তো তার মধ্যে একটা ওয়েতে চলে গেছিলাম আর সেখানে এই ধরনের জিনিস পেয়েছি, সেখানে ইন্টারেস্ট তৈরি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। মানে পেশার জন্য নেশা না, নেশা থেকে পেশা তৈরি হয়ে গেছে, সেটা তারই এই প্রতিফলন। এই যে একটা পুঙ্খানুপুঙ্খ একটা মূর্তি বা প্রতিমা তৈরি করতে গেলে যে ধৈর্য ব্যাপারটা, এটা আপনার পক্ষে কতটা? না, এটা আমার জন্য নয়, আমি বললে তো খুব খারাপ ব্যাপার হবে। এখানে 100% রয়েছে আর্টিস্ট এবং আর্টিসান মিলিয়ে, প্রত্যেকের ক্রেডিট। আমি জাস্ট একটা নেম প্লেটের মতো রয়েছি, আর এখানে প্রত্যেকে ভালো চেষ্টা করছে বলে কিন্তু আজকে তার রেজাল্ট এটাই। আমি হয়তো জানি কাজটা, কিন্তু সব করা সম্ভব হয় না। সুপারভিশন করিয়ে নেওয়া বা কাজে হাত লাগিয়ে ছোটোখাটো কিছু করা, কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু প্রত্যেকের অবদান রয়েছে এবং প্রত্যেককে ধন্যবাদ জানাবো, এবং টিম শুভ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদেরও ধন্যবাদ জানাবো। আপনাদের এতক্ষণ ধরে দেখালাম সিলিকন স্ট্যাচুর যে যাবতীয় তথ্য, এবং সুবিমল বাবুর বক্তব্য আপনারা পুরোটাই শুনলেন। তাই আশা রাখি আপনাদের যদি মনে হয় কোনো কিছু ধরনের এই ধরনের কোনো কিছু দরকার, আপনারা সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন। এই শুভি ইন্ডিয়া, এই শুভি ইন্ডিয়াতে আপনারা যে কোনো ধরনের স্ট্যাচু চাইলে পেয়ে যাবেন। যারা মিউজিয়াম করতে চান, মিউজিয়ামে স্ট্যাচু বানাতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু সব ধরনের প্রযোজ্য এখানে আছে। এবং শুধু তাই না, ওনার মুখ দিয়ে জানা গেল প্যান ইন্ডিয়াতে ওনার যাবতীয় জিনিস কিন্তু এখান থেকেই যায়। তাই আর দেরি না করে যারা ভাবছেন, যাদের অনেক স্মৃতি বিজড়িত হয়ে আছে, তারা চাইলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারবেন। এই ধরনের নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে এসটিভি বাংলা আপনাদের মোবাইলে, আপনাদের টিভিতে। তাই আমাদের নতুন নতুন তথ্য দেখতে এসটিভি বাংলা আপনারা ফলো করুন, আর দেখতে থাকুন। নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে আমরা হাজির হব আপনাদের পর্দায়। তাই আর দেরি না করে সবসময় এসটিভি বাংলা নতুনের সাথে, নতুনের পাশে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।